নে এখন 11:30 পেরিয়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে কাপ। সো খুব আনন্দ লাগে, 11 বছর পর জিতলো। সত্যি একদম পুরো সব প্লেয়ারদের চোখে জল আসছে, আমারও খুব ভালো লাগে, আমারও চোখে জল চলে এসেছিল। এই যা গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শনিবার, একটু হচ্ছে সুস্থ আছে কিন্তু দুর্বলনেসটা আছে, তো কিছু করার নেই। আজকে সকালে ব্যাচ আছে, সামনে পরীক্ষা বলে সোমবার থেকে, তাই তো পড়াতে যেতেই হবে। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। আপনাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি চলে যাচ্ছে, আর আশা করি আপনারাও সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেই করব সবজি ডাল, তার জন্যে একটুখানি আলু আর ফুলকপি ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখছেন আর একটা প্রেসারে বসিয়েছি মুগের ডাল আর গাজর সেদ্ধ করতে দিয়েছি। তো তারপরে আজকে সবজি ডাল করব মুগের ডাল দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর কি বলে যে ক্যাপসিকাম নেই বলে ক্যাপসিকাম দেবো না, যা আছে ঘরে তাই দিয়ে করে দেবো। তবে আলু আর ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে, ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসছে, দুটো সিটি মেরেছে, আর একটা মারলেই নামিয়ে দেবো। নিজেই কিন্তু আজকে সকালে জল খাবারের রুটি তরকারি তো খেয়েছে, এবার যেটা খাচ্ছিস কী করছিস বল? হ্যাঁ গোলমরিচের গুঁড়ো। হ্যাঁ, কলা নিজে কেটে গোলমরিচের গুঁড়ো দিয়ে খাচ্ছে। আর একটু বিট নুন দিচ্ছিস তাই তো? চলো খাও। আলু ফুলকপিতে ভাজা হয়ে গেছে, এবার একটু জিরে দিয়ে আর শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছে। এটাও কিন্তু করছে, যিনি রান্না করছেন তাকে একবার দেখাই। এই যে এবার ভাজা ভাজা হলে কী করবে? ডালটা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে গাজর দিয়ে এবার দিয়ে দেবো, দিয়ে আর একটু মিষ্টি যা লাগে দিয়ে দেবো। বলো কি করতে হবে? ডালটাকে এবার এর ভিতরে ঢেলে দেবো, আস্তে আস্তে ঢালতে হবে কিন্তু। ঢেলে একটুখানি মিশিয়ে নেবো। ঢাকা পড়ে যাচ্ছে। মিশিয়ে নিলাম ওপর নিচ করে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে, আর আঁচটাকে তখন ফুল করতে হবে। আর একটু নুন মিষ্টি দিতে হবে তো? সেটা একটু খেয়ে না দেখে তুমি তো ঠিক করতে পারবে না, আগে একটু টকবক করে ফুটুক। চাপা দিয়ে দেবো। ওটা কোথায় চাপানো? এই যে মোটামুটি হয়েই গেছে, 5 মিনিট হয়ে গেছে। এবার ডালটা আমি নামিয়ে নেবো। কেউ ওপর থেকে একটু ঘি দিতে পারে, কিন্তু আমাদের যেহেতু মানে ইয়ে ভালো লাগে না, সেই জন্য আমরা ঘি না, যে খাবে সে তো ঘি দেওয়া খাবে না, সেটা ছেলে, সে কখনোই সেটা খাবে ওর মা জানে যে খাবে না বলে, ওই সেই জন্য জন্য আমি কিন্তু ওকে বললাম ঘি দিতে বারণ করুন। চলুন এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে ডালটা করে নিয়ে চলে এলাম, এসে এখানে রাখলাম। হয়ে গেছে ডাল, এনে রাখলো, দেখছেন সবজি ডাল। দেখতে তো ভালোই হয়েছে, তারপর জানি না কেমন হবে। চলুন এবারে যা যা হবে সবটাই দেখা। এবার হচ্ছে আলু আর চিংড়ি ফুলকপি দিয়ে তরকারি, যেটাকে ডালনা বলা হয়। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একটুখানি, আর এর মধ্যে ভেজে নিয়ে পাশে রেখে দিয়েছি, সব রাখা আছে, এগুলো একটা একটা করে দেখাবো। এবার যেটা আর হচ্ছে আগে এই মশলা যেটা কষেছি, সেই মশলাটা একটু কষে নিই, জল বেরোবার পর তারপরে ইয়ে হবে। এই আদা রসুন আর সমস্ত শুকনো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, সমস্ত কিছু মিক্সি দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। আমরা কিন্তু সব কিছুই মশলা সানরাইজ গুঁড়ো মশলাতে করি। হ্যাঁ, সেটা দিয়ে সমস্ত কিছুটা একসাথে এখন ভালো করে ভাজা ভাজা করে এটাকে কষানো হোক। আলু দিয়ে আগে কষিয়ে নিই, তারপরে এর মধ্যে কী কী দেওয়া হবে সবটাই দেখা। দেখছেন ও কিন্তু এখানে চিংড়ি মাছ আর ফুলকপি ভেজে রেখেছে, যেটা হচ্ছে আমার ছেলে কিন্তু খাবে না। চিংড়ি মাছ দেওয়া কিন্তু কোনো জিনিসই ও খেতে চায় না, কেন জানি না, তাই এটা ওর জন্যে নয়, যে অল্প করে আমাদের দুজনকার জন্যেই করব। তো দেখছেন এখানে মশলা একদম
কি বলে আলুর সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। আর একটু কষতে হবে, তার জন্য কি হবে, কী দিলে বলো? এবার কপিটা চিংড়ি মাছটা সব দিয়ে দেবো, দিয়ে একবারে আর একটু তেল দেবো, ঢেলে দিলাম। হ্যাঁ দিয়ে এবার নাড়ো। হ্যাঁ, ভালো করে এগুলোর সঙ্গে কষতে হবে যতক্ষণ না ছাড়ে, তেলটা বেরিয়ে আসে, জল যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ ওকে কষতে হবে। চলুন একটু, তোমরা বলো তেলটা ছাড়ে, আমি বলি তেলটা বেরিয়ে না। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার মতন ঠিক আছে। একটু হোক, একটু চাপা দিয়ে দিই 2 মিনিট, দিয়ে সেখানে ভেজে দিই কপিটা। আমার কষানো কমপ্লিট, মোটামুটি আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারিটা। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ইয়ে করতে দেবো। হ্যাঁ একটু নেড়ে দাও। হ্যাঁ দিয়ে এবার চাপা দিয়ে দেবো। হ্যাঁ, চাপা দেওয়ার পর 10 মিনিট পরে কিন্তু এসে আপনাদের দেখাবো। আচ্ছা, ওটা নিয়ে এলাম রান্নাঘর থেকে, এবার টেবিলের ওপর রাখলাম আলু ফুলকপি আর চিংড়ি মাছের তরকারি। এবার এটা আপনারা দেখুন, এর ওপর নামাবার পরে আপনারা একটু ঘি দিতে পারেন আর একটু গরম মশলা দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ঘি চলবে না এবং আমার ওয়াইফ গরম মশলা ভালোবাসে না, সানরাইজ গরম মশলা গুঁড়োটা দেওয়া যায়, কিন্তু সেই জন্য আমরা কিছুই দিইনি। যে মশলাটা দিয়ে যেরকমভাবে হয়েছিল সেই অবস্থাতেই রাখা হয়েছে, এবং সেই অবস্থাতেই একটু ঝোল ঝোল মতো রাখা হয়েছে, কারণ ভাত দিয়ে খেতে হবে তো ওই জন্য। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আমি নিজে দেখছি, আমি নিজেই বলছি আজকে সেফ রান্না করেছে, দেখতেই পাচ্ছেন চুল টুল পুরো ঘেঁটে গেছে। আজকে বাড়ি থাকলে কিন্তু শনিবার রবিবার দুদিনে রান্না করার চেষ্টা করে, একটু হেল্প করা হয় এই আর কি, তো করেছে। চলুন, এই হেল্প করা হয় আর কিছু না, মানে দুজনে একসঙ্গে কাজ করলে। দেখছেন ডালও করলো, আলু ফুলকপি চিংড়ি মাছের তরকারি করলে, এবার করবে কি দই কাতলা। তাই চলুন, দই কাতলায় মাছটা ভেজে রেখেছে, তারপরে যেমন হবে আপনাদের দেখা। এখন করবে হচ্ছে দই কাতলা, তার জন্য হচ্ছে একটু তেল গরম হয়ে গেছে, মশলাটাকে এই সাইড রাখতে বলি কি করে। মশলাটাকে কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। সামান্য ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছে মশলাটাকে, ভালো করে যাতে তেলের থেকে মশলা থেকে যেন তেলের গন্ধটা একদম মশলার গন্ধটা না থাকে যেন, এই আদা রসুনের গন্ধটা যেটা সেটা যেন না থাকে, সেটা যেন ভালো করে দিয়ে দেবে। এটাও আদা রসুন জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা সব কিছু দিয়ে আর একটু করে নেবো, কাজ হয়ে যাবে। মাখিয়ে দিলে এবার নিয়ে এসো। দু পিস মাছ দিচ্ছে, কারণ আমার ছেলে ডিম সেদ্ধ খাবে, ও মাছ খায় না, তাই ওর জন্যে এটাকে প্রথমে একটু সেদ্ধ হবে নাকি? একটু সেদ্ধ করে নেবো মাছটাকে। আচ্ছা চলুন, মাছটা একটু সেদ্ধ হোক, তারপরে এটা দেখাচ্ছি। এবার এই মাছ ঝালটা আবার এদিকে হয়ে গেছে। এবার এই মাছ ঝালটার মধ্যে যেটা দেবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে কাটা, দই, একটু তেল, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ হাতটা না ঢেকে যায় সাবধানে, কিন্তু তাহলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে, আর ওইদিকে কিন্তু ভাত বসে গেছে। এতে কিন্তু আরো কিছু দেওয়া যায়, পোস্ত বাটা দেওয়া যায়, কাজু বাদাম দেওয়া যায়,
কিন্তু এগুলো এগুলো হলে- কেউ খাবে না, যেহেতু গ্যাস অম্বলে আমার ওয়াইফের হয়, ওই জন্য খাবে না। এবং আমারও হয়, ওই জন্য এগুলো কাজু বাদাম। হ্যাঁ, কেন এখন কি বলতো, এর মধ্যে যদি কাজু বাদাম দেওয়া যায়, তারপরে চারা মগজ আরো দেওয়া রিচ যায়। হয়ে যাবে, এত রিচ বেশি রিচ খাওয়াটা ঠিক করতে নয়। চাইছি না, মানে মানে নরমাল যেটুকু করার সেটুকু গরমের করলাম। মধ্যে যতটা হালকা ফুলকা খাওয়া যায় অথচ দেখতে ভালো লাগবে, খেতেও ভালো আর এটা লাগবে। তেল তেলের মতো হবে। এটাকে চাপা দিয়ে কিন্তু গুমে আছে হবে। তো চলুন এবার চাপাটা দিয়ে দিই, তারপরে যেমন হবে আপনার দেখতে পাচ্ছেন মাছ ঝালটা কত সুন্দর দেখতে হচ্ছে, একদম ইয়াম্মি। চলুন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আচ্ছা, অনেকে এটা হলুদ দেয় না, আমরা হলুদ দিয়েছি, আচ্ছা, এটা সাদা হয়। দেখছেন মাছটা কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে, আর টেস্টটাও ভালো হবে। দেখবেন দই দিয়ে আর একটুখানি আদা জিরে রসুন বাটা দিয়ে করলে না, একঘেয়ে মাছের থেকে খাওয়া থেকে একটু আলাদা রকম হয়। তো শনি রবিবার বাজারে তো অন্যদিন তো এইরকম করা যায় না, শনি রবিবার ছুটি বলেই এগুলো পায়। অন্যদিন হয়তো কাঁচা লঙ্কা দিয়ে একটু অল্প পেঁয়াজ দিয়ে করে দিই, কিন্তু আজকের দিনে যেহেতু ছুটির দিন, আর ও যখন আমার হাজব্যান্ডই রান্না করছে, তখন ও এইভাবে যখন রান্না করলো, তো চলুন আজকে এই দিয়ে খেয়ে দেখি। আশা করি তো দেখতে ভালো হয়েছে, খেতেও আশা করি ভালো হবে। আজকে লাঞ্চে করেছি ভাত আর হচ্ছে ডিম সেদ্ধ ছেলের, মাছ তো করলাম দেখালাম, আলু ফুলকপি চিংড়ি দিয়ে করেছি, আর সবজি ডাল, আর এটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি। এটা দেখাতে পারিনি, এত কিছু তো সম্ভব হয় না, তাই যতটুকু পেরেছি দেখিয়েছি। আজকে এই দিয়েই দুপুরের লাঞ্চটা কিন্তু আমরা সেরে নেব। বন্ধুরা আজকে কিন্তু চা করেছে, যে সামনে বসে আছে, আগের দিন বাবা করেছিল, আজকে ছেলে করেছে। তবে হ্যাঁ, চা করেছে ঠিকই, দেখাচ্ছি। চাটা হয়েছে, খুব সুন্দর চা করেছে, কিন্তু চায়ে চিনি দেয়নি। চিনি নিজে দিয়ে খাবে না বলেই কাউর চিনিতে, মানে কেউ চিনি দিয়ে খাবে না। আজ থেকে ও প্রথম রুল পার করলো। ও রুলস হচ্ছে যে আজ থেকে কেউ চিনি ছাড়া চা খাবে, সবাই। কেউ না, আমি নিজেরটা খাবো না। কিন্তু আজকে আমাদেরটা দিসনি। তোমরা আমার চাই চিনি ছিল না, পাইনি প্রশ্ন আচ্ছা, সেই জন্য ও চিনিটা দেয়নি কাউর জন্য। তো চলুন চাটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখে তো দর্শনধারী ভালোই হয়েছে, তো তবে গুণ বিচারি করে দেখি। তবে মাঝে মাঝে ও কিছু করে। চাটা কেমন করেছো? ভালো করেছে তো? আমি খাইনি, দেখে তো ভালো লাগলো। দেখে ভালো লাগবে। হ্যাঁ, চলো দেখা যাক কি হয়। 40 টাকা চন্দ্রমুখী আলু। বন্ধুরা আজকে বাজার গেছিলাম সকালবেলা, একদম ঘরে বাজার ছিল, নিজের শরীরটাও খারাপ ছিল, যে একদম বাজার গেছিলাম। বাজার গিয়ে তো আমার মাথায় হাত, কি সবজির দাম! আমি তো মানে আকাশ থেকে পড়ার মতন হলাম। আমি বেগুন নিচ্ছি 120 টাকা কেজি বেগুন না, বলছে। তুমি বিশ্বাস করছিলে না, আমি তোমাকে রোজ বলতাম। আমাকে রোজই বলছি, জানো তো সবজির দাম সুষম প্রচণ্ড বেড়ে গেছে। আমি ভাবছি মনে হয় ও এমনি বলে, তো তাই চলো জন্য আজকে এরকম যাবো। বলছে। আমি চলো আজকে যাই। তো সত্যি বন্ধুরা, প্রথম বাজারে গিয়ে এই রকম যে সবজির দাম আকাশ ছোঁয়া। আমি বললাম তো, আমার কিনা আমি 3টে বেগুন কিনেছি 30 টাকা দিয়ে। একটা বেগুন খোটা বড় সাইজও না, 2টো শসা 20 টাকা, 250 গ্রাম বেগুন কিনেছো 30 টাকা। হ্যাঁ 250 গ্রাম বেগুন কিনেছি 30 তার মানে টাকা। 120 টাকা কিলো। হ্যাঁ, বেগুন। 500 বেগুন আমাকে 60 টাকা টমেটো বলছিল। 120 টাকা কিলো, 120 টাকা কিলো, আলু 40 টাকা কিলো, চন্দ্রমুখী আলু। আজকে 40 টাকা আলুর কেজি বলছে। পটল 60 টাকা, হ্যাঁ। ঢেঁড়স 60 টাকা। খাবি কি? সেটাই তো। ফুলকপি একটার দাম 30 টাকা, ছোট্ট ফুলকপি এটুকু। আর সব বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ নিচ্ছিলাম, বললো 50 টাকা শ। 100 চিংড়ি 50 টাকা শ হলে তাহলে 500 টাকা কেজি। হুম। আমি কি, তাও বড় না গলদা না কিচ্ছু না, মোটামুটি সাইজ। তো এইটুকুনি সাইজগুলো মানে এইটুকুনি গোল গোল হয়েছে, কিন্তু 500 টাকা কেজি। মানে কি হাত দেবো আমি কিছু বুঝতে পারছিলাম না বাজারে গিয়ে আজকে। আমার তো মাথায় হাত আজকে বাজার দেখে। এই রকম আকাশ ছোঁয়া যদি দাম হয়, সাধারণ মধ্যবিত্ত আমরা ঘরের মানুষ, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষদের তো মানে খাওয়া দাওয়াই একদম, মানে কি করে খাবো? না, সাধারণ নিম্ন মধ্যবিত্ত আমরা, সেক্ষেত্রে আমরা খাবো কি? আমি তো ভেবেই পাচ্ছিলাম না আজকে বাজারে গিয়ে। কদিন ধরে আমার হাজবেন্ড বলছে যে সুষম বাজারটার দাম প্রচুর বেড়েছে, আলুর দামটাও এতটা বেড়ে যাবে চন্দ্রমুখী, কেন জ্যোতি আলু আনলে কি যা সময় লাগে। বলেছিল যে ওটা 40 টাকা গিয়ে ঠেকবে। হ্যাঁ, আমার দাদা তো ব্যবসা করে, তো আমার দাদা কদিন আগেই বলেছিল যে এই আলুটা গিয়ে দাঁড়াবে 40 টাকা কদিনের মধ্যে। দেখিস, মানে আমাকে 1 মাস আগে এই কথাটা বলেছিল, তখন 32 টাকা কেজি ছিল। 33 টাকা, 32 টাকা কি 33 টাকা কেজি ছিল 1 মাস আগে, যখন আমি বাড়ি গেছিলাম। আমাকে বলেছিল এই আলু চন্দ্রমুখী কিন্তু
40 টাকা গিয়ে দাঁড়াবে। আমি বলছি মানে আর কি, সত্যি সত্যি ব্যবসাদার বাড়ির মেয়ে, আমিও আমাদের বাড়ির ব্যবসা দাদারা করে, দাদাই বেশি ব্যবসাটা করে, চাল আটা সমস্ত কিছু। তো ওর কাছে আমি প্রথম শুনলাম যে আলুর দামটা কোথায় আকাশ ছোঁয়া হবে, কিন্তু এইভাবে থাকলে কিন্তু কতদিন যে আনাজ কিনে খেতে পারবো আমি জানি না, আকাশ ছোঁয়া যা হয়েছে। তো চলুন, আনাজের এমনি দাম থাকে, ক্যাপসিকাম, বিনস এইসব কোনো আমি অবাক হয়ে যে গাজর 80 টাকা কেজি, আজকে গাজর নিয়েছিলাম 80 টাকা কেজি, মানে ভাবাই যায় সবজি না। ডাল করবে বলে একটু ফুলকপি নিয়েছিলে, একটা ফুলকপি নিয়েছি 30 টাকা, আর গাজর 25 টাকায় দিয়েছে। আচ্ছা, আর গাজরটা গাজরটা 80 টাকা কিলো, তোমার হয়েছিল 150 গ্রামের মতো। তাহলে এই রকম হলে বন্ধুরা খাবো কি জানি না। 12 টাকা এই রকম গাজরটা। চললে কি অবস্থা হবে আমার, তো এই রকম মানে খুবই চাপের ব্যাপার হচ্ছে। তো আমার মতন যারা নিম্নবিত্ত মানুষরা আছেন তাদের পক্ষে কিন্তু খুবই কঠিন। তো এইভাবে চলতে থাকলে কি হবে জানি না। আর একজন এই বাজারের দাম শুনে খাওয়া দাওয়া কমিয়ে ফেলছে, বলছে যে আমি কিছু খাবো না, না। ও সব কিছু ডায়েট করতে আরম্ভ করে দিয়েছে, তাই জন্য খাওয়া দাওয়াটা অন্যরকম হচ্ছে। কিন্তু সেটা না, ডায়েটটা নিজে না করে কোনো কনসাল্ট করে নেওয়া ভালো। সবজি ডাল Dietitian। আর ডিম সেদ্ধ এইসব খাচ্ছে। তো চলুন, এখন খেলায় দেখা ব্যস্ত, তো পরের ডিনারে দেখাচ্ছি বা দেখা হবে। বন্ধুরা চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে সেরম কিছু করে আজকে রুটি করিনি, যেটা হচ্ছে দেরাদুন রাইস চালটা ছিলই ঘরে, আর ভাবলাম যে চিকেন একটু কুচু চিকেন করলাম, তার জন্য আজকে একটু ঘরে পোলাও বানিয়ে নিয়েছি। এই যে একটুখানি চাল ছিল, অল্প একটু করেই ছিল, আর ওবেলার ফুলকপি তরকারিটা আছে, এখানে স্যালাড করেছি, ওবেলার ভাত যেটা আমি খাবো, আমি এসব দিয়ে যাবো না, আর এটা হচ্ছে অল্প করে কুচো চিকেন। তো এই দিয়ে আজকে রাতের ডিনার আমাদের তিনজনকার হয়ে যাবে। তো আজকে রুটি করতে আর ইচ্ছা করছিল না বলেই, আর চালটা ছিল তার জন্য সব কিছু দিয়ে করে নিলাম। আর সেরকম তো কিছু লাগে না, কাজু কিচমিচও ঘরে ছিল, কিন্তু কাজু কিচমিচ আমার ছেলে খায় না, তো 2-1টা কিচমিচ দিলাম, যা দরকার পড়লে না ওর বাবাই খেয়ে নেবে। তো চলুন আজকে এই পর্যন্ত, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আশীর্বাদে একটু একটু করে এগোচ্ছি, এইটুকুনি রাখবেন, তাহলেই যথেষ্ট। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হব। তবে কাল সানডে, তো আমার ছুটি একটু থাকবে, কারণ আমার পড়ানোর চাপটা যেহেতু আছে। আশা করি আমার হাজব্যান্ডই আবার আজকের মতন রান্নাবান্না করবে। তো দেখা যাক কালকে যেরকম হবে সবটাই আপনাদের দেখাবো। আজকের মতন গুড নাইট, টাটা।